অনেকদিন পর আমি মাঠে এসেছিলাম আজকে। আমার খুব টেনশন হয়েছে, যাই হোক ইস্টবেঙ্গল জিতলো, একটা জায়গায় আসলো। স্পেশালি আমি এই নতুন প্লেয়ারটা রিচার্ড, ওর সম্বন্ধে বলবোই। ও এত পেছন থেকে নেমে এবং সামনে গিয়ে টোটাল টিমটাকে খেলছিল, একটা সেফ এসছে। এরপরে আনসারি, তারপরে আরও 2-3জন প্লেয়ার ঢুকে যাবে। আমার মনে হয় ইস্টবেঙ্গল এবার নিজের জায়গায় ফিরে এসছে। আজকের টার্নিং পয়েন্টটা কোথায় দেখ? আর বিষ্ণুর গোল নিঃসন্দেহে একটা টার্নিং পয়েন্ট। বিষ্ণু মিস করেছে, কিন্তু আমি যেন বিষ্ণুর মধ্যে কোথায় যেন কিষাণুতে খুঁজে পাচ্ছি। তাই ওভারঅল একটা টিম গেম খেলেছে, একটা টিম খেলেছে, উপরে যাচ্ছে আসছে, এইটাই ইস্টবেঙ্গলের খেলা। এবার একটু যদি একটা প্লেয়ার ঢুকে যায় টিমে, তাহলে এই টিমটা অরিজিনাল ফর্মে ফিরে আসবে। দ্বিতীয়ার্ধে সেইভাবে ইস্টবেঙ্গলকে পাওয়া যায়। দ্বিতীয়ার্ধে এইটাই প্রবলেম হয়, দ্বিতীয়ার্ধের ফার্স্ট হাফ 15-20 মিনিট ইস্টবেঙ্গল কেমন যেন একটা হয়ে যায়। এটা কিন্তু কোচকে বুঝতে হবে যে এই সময়টাই চার্জ হয়ে থাকতে হবে। আজকে যদি আমরা 2 গোল করতে না পারতাম, তাহলে কিন্তু একটা খারাপ খেলা, ভালো খেলেও হেরে যাচ্ছি, এইটাই মনে হচ্ছে। তাই আমার ওভারঅল ইস্টবেঙ্গলটা একটা আর 2-3টে প্লেয়ার ফিট হয়ে যদি টিমটার সঙ্গে জুটি যায়, আমি মনে করি ইস্টবেঙ্গল 6 যাবে কিনা জানি না, কিন্তু 6-এর খুব কাছাকাছি থাকবে। থ্যাংক ইউ।